আজ 5th অক্টোবর আমার জন্মদিন। ঈশ্বরের কাছে চিরঋণী। মন থেকে আমার মা চলে যাওয়ার পর আমি যা যা চাই, যা কিছু কষ্ট আনন্দ শেয়ার করি, ঈশ্বর সেগুলো পূরণ করেন। আমি বুঝতেই পারি যে আমার মাই ঈশ্বরের রূপ ধরে আমার সব কিছু ইচ্ছা পূরণ করেন। যেহেতু 5th অক্টোবর আমার জন্মদিন, কিন্তু আমার জন্মতিথি হচ্ছে পঞ্চমী। দুর্গাপুজোর পঞ্চমীতে আমি জন্মেছিলাম, তাই ঠাকুমা আমার নাম রেখেছিলেন জয়ন্তী। আর বাড়ির একমাত্র মেয়ে ছিলাম বলে ওই 5th অক্টোবর না, পঞ্চমী তিথিতেই আমার জন্মদিন আমার মা পালন করতেন। আমাদের বাড়ির জন্মদিনে মাংস রান্না হওয়ার রেওয়াজ ছিল না। মা পমফ্লেট মাছের ফ্রাই, পোলাও, চিংড়ি মাছ, পায়েস এইসব করতেন। আর ঠাকুমা বাবাকে বলেছিলেন প্রত্যেক বছর জন্মদিনে একটা করে গল্পের বই আমাকে উপহার দিতে। তো মা চলে যাওয়ার পর সত্যি খুবই খারাপ লাগে, কিন্তু যে যেভাবে পারে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বাবা জন্মদিন পালন করে। কিন্তু এবারে কেন জানি খালি মনটা মনে হচ্ছিল যে ইস, মায়ের হাতের রান্না তো খেতে পাচ্ছি না, যদি পেতাম। তো ঈশ্বর আমার কথা শুনলেন। আসলে আমার মাই আমার ইচ্ছা পূরণ করলেন। তাই আমার ছোটো মেয়ে আজকে প্ল্যান করলো যে বাঙালি রেস্টুরেন্ট 42-এর আহেলিতে যাবে, গিয়ে আমাকে বাঙালি রান্না, যেগুলো আমার মা খুব ভালো করতেন, শুক্তো, মাছের ফ্রাই, এগুলো খাওয়াবে। তো দেখো, সঙ্গে থাকো, কীভাবে কী করেছে আজকে জন্মদিনটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দুর্গাপুজো তোমরা সবাই খুব আনন্দের সঙ্গে কাটিয়ে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ 5th অক্টোবর আমার জন্মদিন। মা চলে যাওয়ার পর নিজের জন্য জন্মদিনটা আর ভাবি না, কিন্তু বড্ড মনটা খারাপ লাগে। তো আমার ছোটো মেয়েই প্ল্যান করেছে যে আমাকে বাইরে কোথাও খাওয়াবে বাঙালি রেস্টুরেন্টে। যাওয়ার পথে কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি। এটা হচ্ছে সন্তোষপুর সার্বজনীন, খুব সুন্দর করেছে। অজন্তা ইলোরার ডিজাইন, হাতে আঁকা, সমস্ত আর্টিস্টের কাজ। আমরা ওখানে কয়েকটা ছবিও তুলে নিলাম। এই সিঁড়িটা দিয়ে ঢুকতে হবে উদ্বোধন হয়ে যাওয়ার পর, আর ওপাশ দিয়ে নামতে হবে। আমরা এখন ফাঁকায় ফাঁকায় গেছি বলে সামনে দিয়েই ঢুকেছি। এইটা সার্বজনীনটার নাম কি? সন্তোষপুর। আচ্ছা, এই ড্রয়িংগুলো তোমরা নিজেরাই সব করছো? আচ্ছা, তুমি বলছি ভাই, তোমার নাম কি? শিবশঙ্কর। তুমি কি আর্টিস্ট? আচ্ছা, মানে এটা তুমি একা করেছো না আরো অনেকে মিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করেছে। সন্তোষপুরের ঠাকুরটা দেখে আমরা এগিয়ে চললাম গড়িয়াহাটের দিকে। দুর্গাপুজোর এই ব্যানারগুলোই মনে করিয়ে দেয় যে পুজো পুজো একটা ব্যাপার সারা রাজ্য জুড়ে। চলে এলাম আহেলিতে। সেখানে আমার মেয়ে বুকিং করে রেখেছিল 42-এর আহেলি, অথেন্টিক বাঙালি খাবার খাওয়াবে বলে। আসলে এবার কেন জানি মনে হচ্ছিল যে জন্মদিন তো আমি সবার পালন করি রান্না করে। আমার মাও যখন ছিল, মাও আমাকে খাওয়াতো। মা চলে যাওয়ার পর আমাকে আর এইভাবে খাওয়ানোর কোনো লোক নেই। হয়তো আমার মা আমার দুঃখটা বুঝতে পেরেছিলেন, আর ঈশ্বরও সহায় হয়েছেন। তাই জন্য এবছর হঠাৎই আমার মেয়ে, আমরা কন্টিনেন্টাল খেতে ভালোবাসি, কিন্তু এবার ওই বলল বাঙালি রেস্টুরেন্টে নিয়ে যাবে। প্রথমে অসম্ভব সুন্দর ফ্রেশ আম পানা খেলাম, তারপরে তোপসে মাছের ফ্রাই, খুব ভালো ছিল তোপসে মাছ। বাবার যেহেতু শনিবার, বাবা নিরামিষ খাবেন, আমরা খেলাম তোপসে মাছের ফ্রাই। এবার চলে এলো থালিটা আমরা ভেজে নিলাম, কারণ বাবাও খাবেন
আমরা ভেজ থালি নিয়েছি আর আলাদা করে আমরা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি। ভেজ থালির মধ্যে প্রচুর কিছু ছিল, ভাত ছিল, পোলাও ছিল, লুচি ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, ছানার ডালনা ছিল, আলুর দম ছিল, ধোকার ডালনা ছিল, দই ছিল, রসগোল্লা ছিল, প্রচুর ছিল। সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা ছোটোবেলা এত কিছু রান্না করে খাওয়াতে। এই যে আমার মেয়ের একটা আনন্দের হাসি, যে ও চেয়েছিল আমার জন্মদিনটা এইভাবে করবে, সেটাও করতে পেরেছে। আর আমারও খুব ভালো লাগলো, মার কথা ভীষণ মনে হচ্ছিল। খাওয়া দাওয়ার পর এই যে মৌরিটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে। ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম, ইচ্ছে দু একটা ঠাকুর দেখে বাড়ি ফিরবো। চলে এসেছি দেশপ্রিয় পার্ক, এখনও কিছুই হয়নি, প্যান্ডেলের কাজ চলছে। এটা ত্রিধারা কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আসলে কি বিচার আমরা চাই, চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই যে এত কষ্ট করে আর্টিস্টরা প্যান্ডেল করেছে, ঠাকুর করেছে, সেগুলো যদি আমরা না দেখি তারাও তো মনে কষ্ট পাবে, তারাও তো মানুষ। এবং বছরে তো এই একটা সময়ের জন্যে পরিবারের লোকেরা বসে থাকে, সবাই মিলে একসাথে বেরোবে, তাই সেটা মাথায় রেখেই বেরিয়েছি। কিন্তু মনের মধ্যে একটা অশান্তি, দুঃখভাব রয়েছে। আর মা দুর্গাকে ডাকছি সব কিছু স্বাভাবিক করে দাও মা। দেখো ত্রিধারার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমার মেয়ে আমাদের কয়েকটা ছবি তুলে দিল, বাবার আর আমার। এবার ত্রিধারার ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম। ইচ্ছে সিঙ্গি পার্ক যাব, একজালি ভেবেছিলাম যাব, কিন্তু ভিড় হবে বলে আর যাচ্ছি না। এই যে সিঙ্গি পার্ক চলে এসেছি। ধোসাটা দেখো কি বিশাল ধোসা, ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। আসলে আমার মনে হয় এবছর উৎসব না করে ঠাকুর দর্শন করে মন থেকে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, যাতে মা রুষ্ট না হন এবং আমাদের পৃথিবীতে শান্তি আনেন, সবাইকে ভালো রাখেন। এখান থেকে চলে এলাম লেক কালীবাড়ি। সকালে যখন বেরিয়েছিলাম দেরি হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, তো 4টে আবার খুলেছে। ভীষণ সুন্দরভাবে মাকে আরতি করলাম। সবাই তোমরা ভালো